একটি শীতের সকাল উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে গ্রামে যেতে হবে। এইরকম গ্রামীণ পরিবেশে একটি শীতের সকাল উপভোগ করা সত্যিই অসাধারণ। আপনি এরকম ওয়েদার উপভোগ করতে পারবেন না যদি আপনি শহরে থাকেন। শহরগুলোতে বিশাল বিশাল বড় বড় দালানকোঠা, অট্টালিকা, মানুষের ঘনত্ব, এইসবের কারণে শহরে এইরকম একটি সকাল উপভোগ করা সম্ভব হয় না। তারপর মানুষজন দেরি করে ঘুম থেকে উঠে। আপনি যদি একটি গ্রামীণ পরিবেশে থেকে এইরকম শীতের সকাল উপভোগ করেন, সেটা আপনার জীবনে হয়ে থাকবে একটি অমূল্য স্মৃতি। তাই শীত আসার পর আমি গিয়েছিলাম এরকম একটি শীতের সকাল উপভোগ করতে। এইটা একটা নদীর পাড় থেকে এইরকম কোনো কুয়াশা উপভোগ করেছিলাম। নদীর এপার থেকে ওই পার দেখা যাচ্ছিল না, এত পরিমাণ ঘন কুয়াশা পড়েছিল। ওয়েদারটা ছিল ঠান্ডা, উষ্ণ। তো দেখুন, সত্যি দেখতে অসাধারণ লাগছিল। ঘাসগুলোর উপর ভিজা শিশির ছিল। এই কুয়াশার কারণে আশেপাশের সব গাছপালা, ঘাস সব কিছু ভিজে গিয়েছিল। নদীর পাড়ে এইরকম খামার, সব কিছু মিলিয়ে অসাধারণ ছিল। এই দেখুন ঘাসগুলো কিভাবে ভিজে গিয়েছিল, শিশির ভেজা ঘাস। তো আমি চেষ্টা করেছিলাম ঘাসগুলো ভিডিও করতে। দেখুন, এই যে দেখুন, ঘাসগুলো ভিজে গিয়েছিল, ঘাসের ওপর শিশির বিন্দুগুলো জমে গিয়েছিল। এটা অনেক সময় বইয়ে পড়েছিলাম, এক ফোঁটা শিশির বিন্দু। তো এইটা উপলব্ধি করলাম। দেখুন, এই যে ঘাসগুলোর উপর অনেকগুলো শিশির বিন্দু। সত্যি এই দৃশ্যটা মন জয় করে নেয়। দেখুন, প্রকৃতির কি সৌন্দর্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সত্যি আল্লাহর তুলনা হয় না। এইরকম পরিবেশে এইরকম সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে গ্রামীণ জীবনে চলে যেতে হবে। গ্রামীণ পরিবেশের থেকে উপভোগ করতে হবে, তা না হলে কখনোই সম্ভব হবে না। বর্তমান সময়ে বয়স বেড়ে যাওয়া, কাজের ব্যস্ততা, সব কিছু মিলিয়ে এরকম পরিবেশ উপভোগ করা হয় না।